আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন ওবায়দুল হক। আমরা প্রথমে সরাসরি যাব হীরার কাছে। এমন ভয়াবহতা দেখলো শেরপুরবাসী। গত শুক্রবার সকাল থেকে ভারত থেকে নেমে আসা বন্যার পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীপুরদি, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলা, 3টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এই 3টি উপজেলায় প্রায় 1.5 শতাধিক গ্রামের 1.5 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। যে মানুষগুলো বন্যায় দুর্গত অবস্থায় আটকে পড়া ছিল তাদেরকে সেনাবাহিনীর দল এবং স্বেচ্ছাসেবী দল উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে এনেছেন। নিরাপদে আশ্রয়ে রয়েছেন এখন সবাই। আমরা যতটুকু জানতে পেরেছি, আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং সেনাবাহিনীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই মুহূর্তে এখন আর কোথাও আটকে পড়া কোনো দুর্গত মানুষ নেই। এখন আমি দুর্গত মানুষদের সাথে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই মুহূর্তে তাদের শুধুমাত্র দরকার ত্রাণ সহায়তা। দরকার এখন ত্রাণ সহায়তা। এই মুহূর্তে মানুষ আমরা দেখেছি নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারও অনেকে এখন বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে, কেউ রাস্তায় অবস্থান নিয়েছে। তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাচ্ছেন না। এখানে শুধুমাত্র একটা বিষয়ই আমরা তাদের কাছে জানতে পেরেছি, তাদের কাছ থেকে শুধুমাত্র তারা এখন ত্রাণ চাচ্ছেন, তাদের কাছে এখন ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তারা অনুরোধ করছেন। আমরা দেখেছি বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। আমি দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে, র্যাবের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ব্যক্তি পর্যায়েও দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। আমি এই একটা কথা আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে গত 3 দিনে শেরপুরে এই বন্যার পানিতে ডুবে 5 জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে শেরপুরে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক, আমরা চলে যাচ্ছি তার কাছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার যে সংযোগ সড়ক, এই সংযোগ সড়কের ঠিক পাশে একটি বসতঘর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই একেবারে সংযোগ সড়কের পাশের একটি সড়কের পাশের ঘরের যদি এই অবস্থা হয় যে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে, কোমর সমান পানি, তাহলে ঠিক এই নিচের যে বাড়িগুলো আছে, এলাকাগুলো রয়েছে, সেই এলাকার কি অবস্থা নিশ্চয়ই এটা থেকেই অনুমান করা যায়। এই গতকাল রাতভর বৃষ্টির কারণে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আমরা যে সড়কটি গতকালও শুকনো দেখেছি সেটি এখন হাঁটু সমান পানি এবং এই যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো পানিতে নিমজ্জিত থাকার কারণে হালুয়াঘাট এবং ধোবাউড়া সদরের সঙ্গে আসলে মানুষের যাতায়াত কিন্তু অনেকটাই এখন বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ না থাকায় কিন্তু মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আশেপাশের যত বাড়িঘর আছে সব কিছুই কিন্তু তলিয়ে গেছে। মানুষ কিন্তু নিদারুণ কষ্টে কিন্তু দিনাতিপাত করছেন। তারা চেষ্টা করছেন যে কিছু জায়গায় এই যে গবাদি পশু সেগুলোকে নিয়ে আসলে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। কেউ চেষ্টা করছেন যে নিরাপদ আশ্রয়ের খোঁজে বা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে তারা নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। কেউ আবার যে আশ্রয়স্থল রয়েছে যে সেগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে কিন্তু বলা চলে যে এই হালুয়াঘাট এবং ধোবাউড়ার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু ক্রমে অবনতি হয়েছে। এবং সর্বশেষ আরেকটি দুঃসংবাদ দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ময়মনসিংহের ফুলপুর উপজেলাতেও কিন্তু পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ী উপজেলা দিয়ে। সেই পানিতে কিন্তু ইতিমধ্যে 5,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেখানে প্রশাসন এবং র্যাপিড স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তো এই ছিল ময়মনসিংহের বন্যা দুর্গত এলাকা থেকে সর্বশেষ। বন্যার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ময়মনসিংহ এবং তারওয়াকে শেরপুর থেকে।